নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের আমি এক মহিলাকে নিয়ে বলতে এসেছি। এই মহিলা বলে, আমি তোকে নিয়ে কোনো কথা বলবো না, কোনো কিছু করব না। এই মহিলার অভ্যেস হচ্ছে কীরকম বন্ধুরা, নিজে কিন্তু উল্টোপাল্টা গালিগালাজ করে, লোককে গালিগালাজ দেয়। মানে মানে খুব বিচ্ছিরি ভাষা, যে ভাষা ভালো ঘরে তো হবেই না, নর্মাল বাড়িতেও হয় না, কিন্তু এই মহিলার বাড়িতে এইসব ভাষা হয়। কেন এইরকমভাবে বড় হয়েছে, আর এইভাবে এর বাড়ির পরিবেশও তৈরি করছে। তা সেইগুলো ওইটিতে এসে প্রথম থেকেই ঢালে। তাই মহিলা আমাকে বলেছিল, তুই আমাকে নিয়ে কিছু বলবি না, আমিও তোকে নিয়ে কিছু বলবো না। আর এই মহিলা কি করে, নিজে যখন পারে না বন্ধুরা, তখন গুন্ডা গুন্ডা পুষে রেখেছে, গুন্ডাদেরকে দিয়ে বলায়। সে হচ্ছে কুলটির কুলোটা। এ থাকে কুলটিতে। একে একজন কেউ নাম দিয়েছিল, ঠিক ভেবেচিন্তেই নাম দিয়েছিল, কুলটির কুলোটাকে বলছি। তো কুলটির কুলোটা তোকে বলছি, শোন, ঘাটের চিতা কাঠ তোকে বলছি। তুই বলেছিলিস আমাকে, আমি তোকে নিয়ে কিছু বলবো না, তুই আমাকে নিয়ে কিছু বলবি না। একটা কথা তোকে বলি, তোকে নিয়ে না কেউ কিছু বলে না, তুই সবার পিছনে লাগতে আসিস। আর লেগে ওই বগের মতন মাথা নাড়াতে নাড়াতে বলিস, আমি বলেছি দেখ তো, আমি এই করেছি দেখ তো। তুই সবচেয়ে আগে সব কিছু করিস, বুঝেছিস তো? আর সবচেয়ে মিথ্যেবাদী হচ্ছে তোরা, তোদের যে গ্রুপটা আছে। তুই কি করলি? কিরে কুলটির কুলোটা, তুই তো আমার সাথে বলে শেষ করে দিলি, ভিডিও নামালি না। মানে তোর গায়ের ঝাল মিটছিল না, না? তুই তো অনেক নোংরা কথা বলেছিস। তার মানে কি বলতো, তুই নোংরা কথা বলেছিস। আর আমি যেগুলো বলেছি একদম ঠিক, তোর গায়ে একদম জ্বলে যাচ্ছিল, যেগুলো তো ঠিক কথা বলে গেছে সুজাতা, যাই বলিস আমাকে, মানে জ্বলে যাচ্ছিল, নিতে পারছিলিস না। যার জন্যে তুই তুই ওয়াইটির যে গুন্ডা ভাই পুষেছিস, সেই তুই গুন্ডা ভাই না কে হয় জানি না, তাকে দিয়ে মানে আমার বাবার কাছে শোয়ালি, আমার বাচ্চাগুলো এ করলি। তার মানে কি বলতো, তুই আর তোর যে গুন্ডা ভাই, মানে তোদের যে গ্রুপ আর ওই যে গুন্ডা ভাই, যে তোরা এসবই করিস। না হলে এরকম ভাষা দিচ্ছে, তুই শুনিস নি, তুই জানিস না, সেখানে গিয়ে আবার কমেন্টও করছিস, গুন্ডা ফিট করে দিয়েছিস। সত্যি কথাগুলো গায়ে বেঁধেছে না, তখন গুন্ডা লাগিয়ে দিলি। তীর কুলোটা মহিলা তুই বল, চিতার কাঠ তুই বল। প্রথম অক্ষরটা বলবো না, ওটা সুন্দর মহিলাদের যায়, বুঝছিস তো? তোদের মতন মহিলার অত সুন্দর নাম যায় না। তো কুলটির কুলোটা তোকে বলছি, কি করলি? তোর ওইটির গুন্ডা ভাইকে দিয়ে আমার বাবার কাছে শুইয়ে দিলি। আমার বাবার জন্মে আমার দুটো মেয়েও বের করেও দিলি, তাই তো রে কুলটির কুলোটা? এইখানে বোঝা যায় তুইও তাই করে এসছিস। তুই ওরকম পরিবেশে বড় হয়েছিস। আর যে তোর গুন্ডার ভাই, সেও তার বাপ মানে তার বোন মা, পুরো মানে এরকম ফ্যামিলির সাথে ও শোয়। ওর মার সঙ্গেও শোয়, ওর বোনের সঙ্গেও শোয়। যার জন্য ও লোককে বলতে এসেছে, বুঝেছিস? তুইও শুস, এই জন্য ওকে দিয়ে শোয়ালি। তুইও তোর ফ্যামিলিতে এইসবই করিস, তোর পরিবেশটা এরকম। তুই মোটেই ভদ্র ফ্যামিলির তো মোটেই না। যদি বলিস ভদ্র আমরা ভালো, মোটেই না। ছোটোর থেকে ওরকম নোংরা ফ্যামিলিতে বড় হয়েছিস, আর সেটা প্রথম থেকে ওইটিতে এসে দেখাচ্ছিস। আর কি করলো তোর ওই গুন্ডা ভাই? সে এমন গুন্ডা, পুরুষদের সাথে পারে না, যত সব মহিলাদের সাথে লাগে। তার লাজ লজ্জা কিচ্ছু নেই। সেই জন্য আমি বলেছিলাম, সে আদম ছেলে না বেটা ছেলে না হোমো না কিছু, তার কোনো কিছু নেই। সে কি করলো, এমন গুন্ডামি দেখালো রে, চিতার কাঠ কুলটির কুলোটা, এমন গুন্ডামি দেখালো, দুদিন পরে ভিডিওগুলো ডিলিট করে দিল, বানির ভিডিও। আর এখন কোন আলমারির তলায় গিয়ে ঢুকে আছে, তাকে যে ফোন করছে, ফোন তো তুলছে না। কতদিন সে আলমারির তলায় ঢুকে থাকতে পারে তোর মতন এক নোংরা বোন? নোংরা ভাই নোংরা বোনই তো হবে। তোর নোংরা ভাই, গুন্ডা ভাই যেরকম সব বোন মাদের কাছে শুয়ে বেড়ায়, সে কতদিন আলমারির তলায় ঢুকে থাকতে পারে আমিও দেখব। সরকারি কাজ তো, একটু টাইম লাগছে, দেখব কতদিন আলমারির তলায় ঢুকে থাকতে পারে। আর বলে দিস তোর গুন্ডা ভাইকে, বুঝেছিস? কুলটির কুলোটা চিতার কাঠ তোকে বলছি, সরকারি কাজ হতে দেরি লাগে। আর এরকম
ও শুনছে তো বটেই, বলে দিস এমন গুন্ডামি দেখালো মহিলাদের সাথে, সে এখন আলমারির তলায় গিয়ে ঢুকে বসে রয়েছে, বুঝেছিস? এইটাই ওর করার ক্ষমতা আছে। অনেক দিন ধরে যখন থেকে তোরা চ্যানেলটা খুলেছিস, নোংরা গ্রুপ, ছোট লোকের গ্রুপ, মানে আস্ত ছোট লোক যারা দিনমজুরি না, তারাও এরকম নোংরা ভাষা বলে না তোদের মতন, তারা অনেক ভদ্র রে, বুঝেছিস? কুলটিল কুলোটা, ঘাটের চিতা, চিটার কাঠ, তোকে বলছি। তা কতদিন আলমারির তলায় লুকিয়ে থাকতে পারে, আলমারির ভিতরে দেখে নিস। দেখ, আগে আগে হতা হে ক্যা। আর তুই কি বলিস, লোককে কি বলিস, কি দোগলাবাজি। সবচেয়ে বড় কথা তো তুই তো বড় দোগলাবাজ মহিলা, তুই তো বড় দোগলাবাজ মহিলা রে। সব কিছু তুই করিস, এসে বলে আমি কিছু করিনি, আমি ভুলে যাই। তুই সবচেয়ে বড় দোগলাবাজ মহিলা। তুই লোককে বলিস এ ভিউয়ার্স ছিল, ও ভিউয়ার্স ছিল। তুই তো নিজে মুখে বলেছিস আমি এর লাইভে যেতাম, ওর লাইভে যেতাম, তারপর ওকে দেখে আমি চ্যানেল খুলেছি। তাহলে তুই তো যা করিস, তুই যা করিস তাই লোককে বলতে আসিস কেন? হ্যাঁ রে, নোংরা কুলটির কুলোটা। ঠিক বেছে বেছে নাম দিয়েছে রে, সত্যি তুই কুলটির কুলোটা। তোর ওইখানেরও তুই কুলোটা, ওইটিরও তুই কুলোটা। কুলটির জায়গাটা একদম কুলোটা করে ছেড়েছিস। তুই একদম মানে ভালো ফ্যামিলির মহিলা না, বুঝেছিস তো? অয়টিতে এসে অয়টিটাকেও কুলোটা করে দিয়েছিস। যে নামটা দিয়েছে না, খুব ভেবে চিনতে দিয়েছে। তা চিতার কাঠ, তোকে বলছি, তুই সবাইকে দোগলা বলিস, তুই সবচেয়ে বড় দোগলা তুই। কদিন আগে ঠিক বড় বড় চ্যানেলগুলোকে ধরিস, বুঝেছিস তো? কে কমিউনিটি তুলবে, কার এ হবে, ঠিক এই করে করে চ্যানেলটা এক জায়গায় নিয়েছিস। কদিন আগে সুতোপাকে নিয়ে বাবা এমন ভিডিও করলি, ওনার সুতোপার কি বড় হিতাকাঙ্ক্ষী তুই, হিতাকাঙ্ক্ষী। কেন করলি? ওই যে চ্যানেলটাকে বাড়াতে হবে। আর এখন সুতোপাকে শুটকি মুটকি কত কি না বলিস। তুই দেখেছিস তোর চেহারাটা? হ্যাঁ, তোর চেহারাটা আগে দেখ। তুই তো একটা শুকনো কাঠ রে, চিতার কাঠ, কুলটির কুলোটা, তুই তো একটা চিতার কাঠ। তোর চেহারাটা দেখিস, বুঝেছিস তো? আমার মনে হয় তোর কাছে দাঁড়ালে মনে শুটকি মাছের গন্ধ বেরোবে। এই জন্য কথায় লোটে, সবাইকে লোটে শুটকি, এই শুটকি, ও সেই শুটকি বলিস। সুতোপাকে দিনের পর দিন বলছিস সেই কথা, শুটকি। তুই আগে নিজের চেহারাটা দেখিস। মোটেই তুই ভদ্র লাগিসও না, আর ভদ্রবাড়ির বউও না, ভদ্রবাড়ির মেয়েও না, বুঝেছিস তো? তোদের মতন মহিলারা না, কি বলতো, তোদের মতন মহিলারা যেই জায়গায় ভালো থাকবে না, সেই জায়গায় নোংরা করে দিবি। যেরকম ইউটিউব চ্যানেলটা খুলে গ্রুপগুলো দেখেছিস, কিরম নোংরা গ্রুপ। দোগলাবাজ লোককে বলিস, তুই নিজেই বড় দোগলাবাজ। এই এক্ষুনি নিয়ে একে ভালো বলে ভিডিও করবি, দুদিন পরে জুতো মারবি, গালাগালি দিবি। তুই সবচেয়ে বড় দোগলাবাজ মহিলা রে, অয়টির সবচেয়ে বড় দোগলাবাজ তুই, বুঝেছিস? কুলটির কুলোটা, চিতার কাঠ, তোকে বলছি। আর কি বলছিস? একটা ওয়ার্ড ভুল করলে কি হয়, এই ওয়ার্ড ভুল হতেই পারে। আরে গাধি, মূর্খ মহিলা, তুই লোকের খুদ ধরিস, তুই তোর খুদ কেউ ধরে না, তুই ধরিস, বুঝিস তো? যখন নিজেই বুঝিস যে ভুল বলেছি, তখন বলিস এইটা বলেছি তাতে কী হয়েছে, ওটা বলেছি তাতে কী হয়েছে। গাধি, নোংরা, শুটকি, চিতার কাঠ, কুলটির কুলোটা, সত্যি তুই কুলোটা। আর তোরা দেখ কীরকম মহিলা, তোরা কীরকম ক্রিমিনাল দেখ, মানুষকে মৃত্যুর মুখে মার্ডার করার মতন কাজ করেছিস। তোরা তো একটা ক্রিমিনাল রে, বুঝেছিস? মোনালিসা, তোদের সাথে এত বন্ধুত্ব ছিল, এত মিশেছিল তোদের সাথে, তোদের ঠেলাতে সে মানে নিজেকে মৃত বলে মানে করে দিয়েছিল তোদের ভয়ে। তার মানে তোরা কী বলতো, অরিজিনালি গুন্ডা, যার জন্য ওরকম গুন্ডা পুষে রেখেছিস ওইটিতে। মানে তোদের কি ক্ষমতা রে বাবা, এই শুকনো চেহারায় তোর এত ক্ষমতা? হ্যাঁ, তোরা তো ক্রিমিনাল রে। হ্যাঁ, মানুষকে এই মৃত্যুর মুখে যারা ঠেলে দেয় তারা ক্রিমিনালই হয়। ক্রিমিনাল ছাড়া কি আবার বড় বড় কথা বলতে আসিস? হ্যাঁ, মিথ্যেবাদী নোংরা মহিলা, গুন্ডাকে দিয়ে গোটা গালাগালি দেওয়ালে হয়ে গেল। ছোট লোক, পারচিটা, কুলটির কুলোটা। চল তোর গুন্ডা ভাইকে আলমারিতে ঢুকে থাকতে বল, কতদিন ঢুকে থাকে দেখি, বুঝেছিস তো? কতদিন ঢুকে থাকে গুন্ডাটা দেখি। তোরা যেরকম মা ভাই বাবার কাছে শুয়ে অভ্যস্ত, লোককেও তাই ওরকম গালাগালি দেওয়াস। আর সে তো দিয়েছে গুন্ডা, এমন গুন্ডা
গালাগালি টালাগালি দিয়ে পাতারি গুটারি রে এখন আলমারির তলায় ঢুকে আছে। তার লজ্জা শরম কিছু নেই, মহিলাদের সাথে গুন্ডামি করতে আসে না। যদি গুন্ডামি করতে হয় বল, পুরুষরা আছে তাদের সাথে গুন্ডামি করতে। যার জন্য আমি বলেছিলাম প্যান্টটা খুলে দেখাতে বলিস যে হে ছেলে না হোমো না হিজড়ে, এইগুলোর মধ্যে কোনোটাই না, না পুরুষ না ছেলে না হিজড়ে। সে নিজেই জানে না কী ধরনের, সে কী একটা প্রাণী, জঙ্গলি একটা, বুঝেছিস? তো চিতার কাঠ, তুই যা যা তাই লোককে বলতে আসিস, তুই আগে ঠিক কর তুই নিজে কি, বুঝেছিস? তো বন্ধুরা, এই মহিলাটা এত নোংরা, এই মহিলাটা গ্রুপ করে না এরা, আর এরা যে কটা গ্রুপ, মানে এদের বয়স্ক বুড়িগুলো, আমিও বয়স্ক, কিন্তু এরা নিজেরা কচিভাবে, তারা বুড়িগুলো বাচ্চাদের সাথে তো লাগে লাগে, এবং পুরো গ্রুপটা গালাগালি ছাড়া ভিডিও করতেই পারে না, একটা গালাগালি ছাড়া ভিডিওই করতে পারবে না। এদের স্বভাবটাই এরকম। যার জন্যে বন্ধুরা আমি এদের সাথে এরকমই কথা বলি। আমি কিন্তু এরকম আমার বাড়িতে এরকম কথাবার্তা চলে না। আমি যখনই ক্যামেরাটা খুলি ওদের বলতে আসি, তখনই আমার এরকম উগ্র মুক্তিটা হয়ে যায়, আমার এরকম মেজাজটা হয়ে যায়। তাহলে এরা কি সাংঘাতিক বলো? দূরে থাকে এই অবস্থা, কাছে থাকলে মানে কি হতো ভগবানই জানে। তাহলে এরা কতটা নোংরা, ক্যামেরা খুলে মানুষকে এরকম নোংরা ভাষা বলছে, তাহলে এরা কি পরিবেশে বড় হয়েছে, কি পরিবেশে মানুষ হয়েছে, বুঝতে পারছো? যদি বলে আমরা ভদ্র, আমরা এগুলো জানতাম না, অসম্ভব। এরা ছোটোর থেকে এরম পরিবেশে বড় হয়েছে। ছোটো যদি বিয়ের পরে যদি পরিবেশটা ভালোও থাকে, এর মতন মহিলা গিয়ে নোংরা করে দেবে, পুরো নোংরা করে দেবে। আর যা আমাকে বলতিস না লেংটির আমি পা চাটছি, আমি কোনোদিন কারোর পা চাটি না, বুঝেছিস তো? যেইটুখানি করেছি ভালোবেসে মন দিয়ে করেছি, কিন্তু তারা লাতখোর মানুষ। আর যা লেংটির প্যান্টটা খুলে গিয়ে চাট, যা চেটে চেটে দেখ কী করতে পারিস, যত লাইভের লোকগুলোকে ডাক, বুঝেছিস তো? তা তোকে বলে কোনো লাভ নেই। কিন্তু হ্যাঁ, ওই আবার আর এক জায়গায় গিয়ে কমেন্ট দিয়েছি দাঁত বের করে, তুই মজা নে, এরপরে গুন্ডার যখন কী হবে এরকম মজা নিবি, হ্যাঁ দাঁত বের করবি। চল কুলটির কুলোটা, ও ওয়াইটিরও কুলোটা, তুই ওয়াইটিরও কুলোটা, সত্যি যে নামটা দিয়েছে না ভেবে চিন্তাই নামটা দিয়েছে, কুলটির কুলোটা, পারচিতা, দোগলা মহিলা, তুই যা যা তাই বলিস, মিথ্যেবাদী মহিলা, গুন্ডা পুষে রাখা মহিলা, চল ভাগ। তো বন্ধুরা আমি এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু। চল আরও গুন্ডা পোষ। শুভরাত্রি, বাই বন্ধুরা।